রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগ নিয়ে। 22শে মে সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর গুঞ্জন শুরু হয় ডক্টর ইউনূস পদত্যাগ করবেন এই ইস্যুতে। এমন এক উত্তেজনাকর পরিস্থিতিতে সন্ধ্যা 7টার দিকে তার সঙ্গে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সে সময় সেখানে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণমাধ্যমকে এনসিপির শীর্ষ পর্যায়ে একাধিক সূত্র জানিয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকা নিয়ে গভীর আলোচনা হয়েছে। তবে হঠাৎ করে কেন পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন তিনি, সেই প্রশ্ন ঘিরেই এখন তৈরি হয়েছে নানা জল্পনা। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এর আগে বৃহস্পতিবার সকাল 11টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে তার পদত্যাগের ইঙ্গিত পাওয়া যায়। প্রায় 4 ঘন্টার সেই অনির্ধারিত বৈঠকে ডক্টর ইউনূস সরকারের উপর রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, নানা প্রতিশ্রুতি দিয়েও রাজনৈতিক দলগুলো এখন সরকারকে কার্যকরভাবে সহযোগিতা করছে না, বরং উল্টোভাবে সন্দেহ আর সংকট তৈরি করছে। মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না, জনদুর্ভোগ তৈরি করছে, যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে। ডক্টর ইউনূস বলেন, ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আমি বারবার বলেছি এরপর আমি একদিনও থাকবো না, কিন্তু তবুও যেন একটা অবিশ্বাস রয়ে গেছে। এমন অবস্থায় দায়িত্ব পালনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের পর মানুষের আশা ছিল আমি পরিবর্তন আনবো, সে আস্থায় আমি এসেছি, কিন্তু এখন যা হচ্ছে তাতে করে আমি দেশ ও নিজের সম্মান দুটোই হারাতে বসেছি। যদি নির্বাচন বিতর্কিত হয় তাহলে নোবেলজয়ী হিসেবে আমার সারা জীবনের অর্জিত সম্মানও প্রশ্নের মুখে পড়বে। সে দায় আমি নিতে পারি না। বৈঠকে ডক্টর ইউনূস ক্ষোভ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, মানবিক করিডোর, জুলাই স্মারক এসব বিষয়ে আমরা কাজ করছি, কিন্তু নানা পক্ষ সেখানে বাধা সৃষ্টি করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো অনেক নেতার বক্তব্য আজ পলাতক আওয়ামী লীগ সরকারের সুরে মিলেছে। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা মনে করছেন অযথা এই পদে বসে থেকে তার কোনো লাভ নেই। তবে ডক্টর ইউনূসের পদত্যাগের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অনুরোধ জানিয়ে বলেন, আমরা তো আপনাকে আহ্বান জানিয়েছিলাম একটা গণঅভ্যুত্থানের পর দেশের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। এখন যেভাবে আপনাকে ঘিরে চাপ তৈরি হচ্ছে তা আপনার জন্য অবিচার, কিন্তু আপনি থাকলেই দেশের জন্য একটা আশার জায়গা তৈরি হয়। নাহিদ ইসলাম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে পদত্যাগের বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এই সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূস দায়িত্ব ছাড়লে শুধু অন্তর্বর্তী সরকারের ভিত্তিই নয়, দেশের নির্বাচনমুখী রাজনীতিও বড় ধাক্কা খাবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।